এদের না কেউ যদি মারাও যায়, ওই যে একজন সন্ধ্যার দিকে একটা ভিডিও দিছে, যারা দেখেন নাই দেখবেন, একজন যে লেখলো যে তোরা এর করিম ব্যাপারে বাড়ি কোনো মানুষ মারা গেলে মনে হয় এলাকার মানুষও জানাজা দিতেও আসবে না এদেরকে। তেমনি মনে হয় এদের যদি কেউ মারা যায় এদের ফ্যামিলিতে, এরা এই হোলি না খেলে শেষ বিদায় জানাবে না একজন মৃত ব্যক্তিকে। এদের অবস্থা দেখলে এরকম। এদের অনুষ্ঠানে এরা প্রোগ্রাম করে, যে কোনো কিছু নিয়ে মানুষ করতেই পারে প্রোগ্রাম, হ্যাঁ, শখ থাকতেই পারে, বাবা মা হিসাবে প্রোগ্রাম করতেই পারে, কিন্তু আর যাই হোক, যারা ইউটিউবিং একটা বিষয়, এটার সাথে ধর্মকে টেনে আনলে তো আর এত ইউটিউবারের জন্ম হইতো না। এটা ধর্মের বিষয়টা বাদে দিলাম, কিন্তু দেখেন, এরা এদের দুদিন পর পরে এদের একটা 12 মাসে ওই যে তেরো তেরো পার্বণ লেগে থাকে। আমাদের মুসলমানদের কিন্তু ওই যে দুইটা ঈদ, এটাই হচ্ছে আমাদের মূল মানে আনন্দ করার সময়। আর যদি বিয়ে শাদী হয় তখন হয়তো ফ্যামিলি বুঝে কিছু আনন্দ করতে হয়, কিন্তু এদের 12 মাসে 13 পূজা 13 পার্বণ। এদের কোনো না কোনো কিছু করে এরা না যে কোনো একটা প্রোগ্রাম বানাই ফেলে। তো এই প্রোগ্রামগুলো এত সস্তা মানের, না পারে এরা অ্যারেঞ্জমেন্ট করতে, না পারে মেনটেন করতে, না পারে মানুষকে খাওয়াইতে, পারে শুধু এদের প্রত্যেকটা প্রোগ্রামে বৈষম্য তৈরি করতে এবং একজন আরেকজনকে ছোট করতে এদের নিজেদের লোকদের মধ্যে। এরা কোনোভাবেই সমঝোতা বা সমানভাবে, সমান চোখে সমান দৃষ্টিতে সোশ্যাল মিডিয়া যেহেতু কাজ করে, তাদের ভিডিও মানুষ যেহেতু দেখে, তারা ওই ভিডিওগুলো ওইভাবে উপস্থাপন করতে পারে না। তো মানে এদের কাজ কারবার দেখলে দেখেন, আজকে তাবিয়ার কি কান ফোড়ানি, এটার লাইও বেলে হোলি খেলতোই যাক। একটা আপু কমেন্ট করছেন যে তানু মণ্ডল হঠাৎ করেই মানে ফুল ফর্মে একদম ইয়ের মধ্যে আছে, মানে কি জানি একটা ভাবের মধ্যে আছে, প্রিন্সেস ডায়নার নাতনি হিসাবে। তো কেন কেন বলতে বলবো আমি ভিডিওতে, কেন এই বিষয়টা হঠাৎ করে খুব একটা বেশি কেন দেখাইতেছে, বলার চেষ্টা করতেছে, বোঝানোর চেষ্টা করতেছে। তো চেষ্টা করে কি হবে? তানু মণ্ডলের এই প্রোগ্রাম দেখলে, এই কাজকর্ম দেখলে কেউ কি মনে হয় তানু মণ্ডল কেউ কিছু জোর করে করে মানে বাপ ডাইকা পাবলিকের কাছে নিজের লজ্জা শরম হারাইয়া অন্য ব্যাটারে বাপ ডাইকা, যার সাথে মানে এক রুমে দরজা বন্ধ করে এরা ঘুমাইতো নাকি, এদের মা বলল, আবার বাপ ডাকায়, মানে লজ্জা শরমের মানে কি বলবো, এটা আমার কথা না, এটা তিশার নিজের মুখের কথা। তো যাই হোক, আর তানকে আস্তে একটা বাপি বানাইতে আছে তিশা, মানে বাপ্পিকে মগা বানানোর জন্য নাজমা বেগমের গলায় ছুরি মারতে হয়েছে তিশার, এবং তার মতো করে মগা সে বানাই নিছে। এখন তিশা ভবিষ্যতে চলতে হইলে তানকে যদি মগা না বানায়, আরেকটা বাপ্পি তৈরি না করে দেয়, বা বাপ্পির মতো লুচ্চা যদি না বানাই দেয়, তাহলে তিশার ভবিষ্যতে কঠিন পরিণতি হবে। আর এই যে বাপ্পির জীবনে কঠিন পরিণতি তৈরি করতেছে তিশা আর তানু মিলে, হ্যাঁ। বাপ্পির মানে জন্য কি অপেক্ষা করতেছে ভবিষ্যতে দেখবেন। মানে তানকে দিয়ে তিশা আর তানজিলা মিলে এইটা একটা মানে গেমস খেলতেছে। যত যাই হোক, ফাতেহা আর তাবিয়া কিন্তু একই রক্তের, একই আপনজন। সেই কারণে তানকে এই মামাইয়া মিলি তাদের দলে ভিড়ানোর জন্য তানকে যেন নিজের কথা উঠাইতে পারে, বসাইতে পারে। তানের জীবনে অন্য কেউ যদি চলে আসে, যদি এই তান যদি মোচড় দেয়, তার আগে থাকতে থাকতে নানি খুব পরিকল্পনা করে লাগাম টেনে ধরছে তানেরকে একদম করে দেওয়ার জন্য, তানের ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়ার জন্য, মাইগ্যে বেডি বানাইয়া মেয়ে মানুষের পিছে ঘুরানোর জন্য তৈরি করে দিতেছে। তো নানির আসলে জানি না ইচ্ছা কি, নানি এই মগারে কার সাথে জুটাই দেয়। আমি আপনাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়েছি কালকে, এটা একটু ক্লিয়ার করবো আপনাদের সাথে। তো বাইদানিদের এই হোলি খেলা বা তাবিয়ার কান ফোড়ানো নিয়ে, আর এই বাইদানিদের গতকালকের প্রোগ্রামের আরও কিছু বিষয় বাকি রয়েছে। আমি তো আসলে, যেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা, আপনারা বলছেন যে আপু আর 1 ঘন্টা পর একটা ভিডিও দিয়েন, কন্টেন্ট তো আছে, তো আসলে মানে আমার তো ঠান্ডার সমস্যা, আমি দেখেন ভয়েস দিই যে আপনারা হয়তো বিরক্ত হন, কাশি আসে আসে, তো সেই হিসাবে আমি বলবো আমি কন্টেন্ট আগে পরে পিছনে হয়ে যেতে পারে, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। আমার এটা বিশ্বাস আছে আপুরা দেখবেন যে কোনো সময়, আর আপনাদের ভরপুর ইনফরমেশান দেবেন।
ভিডিওর মধ্যে, এবং কিছু বলতে চাইলে জানাতে চাইলে টাইমিং সহ বলবেন যে অমুক ভিডিও অমুকের ভিডিও এত মিনিট থেকে এত মিনিট বলে দিন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আরও ভালো। তো চলেন, আসসালামু আলাইকুম আফুরা ভাই, এরা কেমন আছেন? আমি তো ভালো আছি। আবারও আইসি আপনাদের সাথে একটু দেখা করতে, মানে সাক্ষাৎকার করতে, মানে আপনাদের সাথে আর কি কথোপকথনের মধ্যে, যদিও সামনাসামনি না। তো একটা লাইক দিন ভিডিওতে, সাবস্ক্রাইব করেন। লাইকের পরিমাণ এত কম, এত লাইক করি তাও আপনারা লাইক দেন না। লাইক দিন ভিডিওতে। চলেন ব্যক্তি আনলগে টুক্কুর করি আইয়েন, আইও সামনে দিকে কেন দূর আগাই যায়, আনারা চলে যাই। তো নাক মাঝে মাঝে নাক ডাকার শব্দ শুনতে পারবেন, নাক টানার। তো হেলে বলি ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। বাপ্পি বদা আবার ফিরিয়ে এসে ব্যাক, বাপ্পি বদা ব্যাক একটা ভিডিও দিছে। ওই সাপুরেদের জাফি দেখছেন নি ভিডিও? তেন করে মনে বলছিলাম, ওই যে দেখছেন নি, এটা মনে হয় গুমতি অথবা কোন গুমতি অথবা মেঘনার নিচে। তো যাই হোক, বাপি বদা আবার ব্যাক করছে। সবচেয়ে হাস্যকর বিষয় যদি শুনেন, আমার এত হাসি আসছে। এখন তো বাপি বদা তো মুরগি দেখলে মুরগির লগেও কথা কয়, আপনারা তো জানেন। মুরগি পিছন দিকে কেমনে ডিম পারে, ওই জিনিসটাও সে মুরগি ছাড়ি দাঁড়াই থাকবো। এরপর মুরগির ফাঁসার নিচে হাত দিব, আর নইলে গরু যখন গোবর করে, এই গোবরের জন্য গরুর ফাঁসার নিচে বাপ্পি হাত দিয়ে পাবলিকরে দেখাবো ন্যাচারাল গোবর। কি সুন্দর শুকতে গোবরের গন্ধ। এই হাঁসের ডিম আর মুরগি কেমনে ডিম পারে দেখছে, ন্যাচারাল এটাকে তো ন্যাচারাল। হ্যাঁ, আপনাদেরকে দেখাই শ্বশুর বাড়িতে আসলে ভিডিওগুলা। বাপ্পি বদা যতই ভদ্রলোক সাজার চেষ্টা করো, ভদ্রলোক তুমি হইতে পারবে না। ক্যামেরার সামনে কারে একটা ঘুমটা দিয়ে বইয়ে বল হইয়াছে, বউকে এটা ভুতুড়ি নি একেবারে না ভুতুড়ি নো সিকনা চাকনা লাগছে। তো আপনারা আর মনে হয় মাল্টিফেলাক। তো বাপ্পি বদারে গার মধ্যে মাল্টিফ্ল্যাগ দেখলাম লাফে যে রং লাগাইতেছে, তিশা ফুল একদম মাল্টিফ্ল্যাগের প্রতি সদয় অনুভূতি দিয়া, মানে তিশার ফুল হার্ট থেকে মাল্টিফ্ল্যাগকে মানে ওয়েলকাম করছে তিশার বাড়িতে, শুধুমাত্র খুকির জন্য করার জন্য। মানে মাল্টিফ্ল্যাগ আর বাপ্পিকে পুনরায় মিলন করাই দেওয়ার তিশা চেষ্টা করতেছে, কমিটমেন্ট দিছে যে আবার তোদের মিলন করা মনে, খুকিরে যদি বাস দিতে পারস। তো যাই হোক, এর মাল্টিপ্লাগ রে মনে হয় ঘুমটা দিয়ে বসাইছে। তো বদা বাপ্পি আবদিকে বলতেছে, এই প্রথম তো কারে বাদাইমার হোলাডারে জিজ্ঞেস সোফার উপরে বই মাংস খাইতেছে। তো বাদাইমার ছেলে দেখি মাশাল্লাহ সুন্দর করে কথা বলতে জানে। তো ইয়ের কথা বলি, এই আবদিয়ার জিজ্ঞেস করে তোমার নাম কি? আবদিয়া। তো বলতেছে তোমার বাবার নাম কি? বদা বাপ্পি ভুলে গেছে সানি যে আবদিয়ার বাবা, এই জন্য ক্যামেরার সামনে বিতর্কিত প্রশ্নটা করে ফেলছে। তোমার বাবার নাম কি? মাইয়া বাবার নাম জানে না, বাবার নাম কি? মাইয়া ঘাড় ঘুরাইয়া চলে গেছে, অলরেডি মনে হয় সম্ভবত মেরে শিখায় নাই বাবার নাম কি। তো কামলাইটা বৈশাখ হইতেছে, ইমরান হোসেন বাবু পিছন থেকে কইতেছে বাবু কামলা বসাত। এরা বাপ্পি কামলার কে চুপ থাকো, মানে বাপ্পি কামলারা কয়ে চুপ থাকো। বাবু কামলার কি শখ, না নিতে পারে নিজের দায়িত্ব, না নিতে পারে বোধ দায়িত্ব, না নিতে পারে নিজের বাচ্চার দায়িত্ব, ভুতুড়ির রুজির মধ্যে খায়। আবার বাবু কামলা সানির মাইয়া এটা কার মাইয়া আল্লাহ মাহবুদ জানি না। যাই হোক, সানি যেহেতু স্বীকৃতি দেয় নাই, এটার নাম বাবুর নাম দিছে বলে এই মেয়ের নাম, হ্যাঁ মেয়ের নাম বাপের নাম নাকি বাবুর নাম দিছে স্কুলের খাতায়। তো বাবু কামলার শখ হয়েছে আবদিয়ার বাপ হইতে। বাবু কামলা নিজের বোর জামাই হইতে পারে নাই, নিজের ওয়াইফের হাজব্যান্ড হইতে পারে নাই, কাকিমার জামাই হয়েছে। মনে যে কাকিমার মানে মারপেটের বাইরের মতো না, ছেলের মতো লাগে দেখতে। ময়ূরীর মারপেটের ছেলের মতো লাগে, জামাই হইতে পারে নাই। কাকিমার আগে সংসারে মেয়ের বেলে বাপ হয়েছে। কয় কি কয়, ইমরান হোসেন বাবু কামলাটা কইতেছে। তখন বাপ্পি কিন্তু বাবুরে দমক দিয়ে চুপ করে দিছে। মানে বাপ্পির তখন মাথায় আইছে যে এটা তো বাবুর মাইয়া না সানির মাইয়া। এই জন্য বাপ্পি পরবর্তীতে বাপের নাম জিজ্ঞেস করে তুমি স্কুলে যাও এরকম করতেছে, ওই প্রশ্নটা বাদ দিয়ে দিছে। যাই হোক, বাপ্পি বদার বিষয়টা এনে শেষ করলাম। এবার ইয়ের কথা বলি, লেসু ভাগের পর্ব দেখছেন নি? দেয় লেসু ভাগ করতেছে, বুঝাইতে চাইছে সবারই লেসু দিছে, শুধু খুকির লেসু দেয় নাই, এটা বুঝাইতেছে। খুকি বাচ্চে, খুকি মহা বাসা বাচ্চে, এডিট থেকে দূরে চলে যাইয়া খুকি খুব সুন্দর করে মহা বাসা বেঁচে গেছে।
খুকি বাচ্চা যাইয়া আজকে নাইলে খুকিরে এই বাইদানিদের রান্না কিন্তু রান্ধন লাগবে 20-25 জনের রান্না খুকি একাই রান্না করতো। তো এর কথা বলি, এ, এদের এই এই এদের তিশাদের বাড়িতে আজকে তো হোলি খেলা লাফালাফি জাফাজাফি শুরু হয়েছে। এতগুলা বেড়ার মধ্যে শুধু প্রথমে ছিল বাবু কামলা মাইগ্যা বেড়া, পরে আরেকটা মাইগ্যা বেড়া বদা আইছে, এত তো মাইগ্যা তো থাকতে পারতেছে না, না আমার যাইতে হবে বেডি ঘুমাইতে। বিজা বদনে তিশার কীভাবে নাচতেছে, কীভাবে নাচতেছে দেখছি না আমি, ব্রিজের ভিডিওটা নিতেছে বাসিটা আই মানে সর্বনাশ করে দিছে। তো করছে মিম কীভাবে কি পড়ছে, মিমের কি জানি লাফালাফি করতেছে বিজার শরীরে, এটা দেখার জন্য বাপ্পি বদা পড়েছে। আর বাবু কামলা শারমিন এই খাসির কোনো লজ্জা সরম কিচ্ছু নাই, বাবু কামলার সামনে বিজা শরীর এটা নিয়ে কি লাফানি লাফাইতেছে। আসলে এটি কি, কে মা কে ভাই, এটা নিয়ে কোনো লজ্জা সরম কিছু নেই। বাইর সামনে এরকম বিজা শরীরে যাওয়া যায় না থাকা যায়। এরপরে এর কথা বলি, তানজিলার ছেলে কিন্তু এখনও পুরোপুরি ভালো হয় নাই গতকালকে। তারপরও এই বেলায় যারা এই প্রোগ্রাম করছে, হামের জীবাণু নাকি 3 দিন পর্যন্ত বাতাসে বাসে। এর ভিতরে এতগুলো ছোট ছোট বাচ্চা তাবিয়া পাকনা তো বলতেছে যে শিন যেন ভালো হয়, ওর ভালো অসুস্থ ভালো হয়েছে, এখনও একটুখানি বাকি আছে, এটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় জিজ্ঞেস করছে। আর তো আজকে তাবিয়ার এই কানফোড়ানির অনুষ্ঠানের মধ্যে তানু মণ্ডল বাপ্পিরে নিয়ে মনে হয় যে সোহাগরাত পালন করতেছে ঘরের মধ্যে, মানে ক্যামেরার সামনে মানে কারোর সাথে যাইয়া বৈশা কারোর সাথে করা, এই যে দফাদফি নাচানাচি এটি করতেছে সবাই মিলে। তানু মণ্ডল দফাদফি নাচানাচি করতো, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে তার হিংসায় ফ্যাট জ্বলে ফুড়ে চাই যেতেছে। এই মুহূর্তে সিনের অনুষ্ঠান করছে, এই মুহূর্তে তাবিয়ার কেন আবার কানফোড়ানি অনুষ্ঠান করতেছে। বাধ্য হয়ে তানু মণ্ডল আসছে ঠিকই, আর তানু মণ্ডলের খরচ আছে। তিশা পদ্মাস্তরে বলে আসছে যে তানু মণ্ডল যেন কানের দুল, যে তানু মণ্ডল চুপ হয়ে মুখ আরেকদিকে ঘুরাই ফেলছিল পদ্মাস্তরে তাবিয়ার কান পড়াইলে। তো তানু মণ্ডল সব মিলাইয়া জ্বলতেছে, যেখানে সবাই এসে লাফালাফি জাফাজাফি করতেছে, কিন্তু তানু মণ্ডল আসে না এগিনির লগে লাফালাফি করতে, শুধু বাপ্পির বগলের নিচে যায় যে গেসে বইতে তান আর বাপ্পিরে নিয়ে। এই সস্তা দামের মানে প্রোগ্রাম নিয়ে কথা বলি শুনেন। অনেকে মানে কমেন্ট করে যে এই তিশা নানি কীর্তি হিজাব করে, কাকে জানি বলতেছে জিনেটিক, এটা সাবিনা বলতেছে, কারে জানি বলছে সে একটু কি জানি জিনেটিকভাবে সে এরকম, মানে ভুলে গেছে কাকে জানি এই বিষয়টা বলছে। এতগুলো বিষয় মনে রাখা তো যায় না। জিনেটিকভাবে সে একটু এরকম, কি ইংলিশ, হায় রে আল্লাহ রে, জিনেটিক না রে নানি, মূর্খের ঘরে মূর্খ কিনলে যে এটি বলস জিনেটিক না, জেনেটিক জেনেটিক কি কইতাম, কি ইংলিশ ওইখানে যাই বুঝছেন। হেডি একটু গরিব তো, যার কারণে হেডির দেখলে নানিকে মহারানী একটা ভাব মনে হয় এতের মধ্যে চলে গিয়ে আনে। দেখছেন নি এ নির্লজ্জ বেড়া মানুষ দেখলেই সারে, মানে এদেরকে মুখে তুলে খাওয়াই দেওয়ার জন্য কি নির্লজ্জ এরা, মানে যুগ জামানা দুনিয়া বদলে গেছে। মানে খ্যান মুহূর্তে সময় এই মহিলা নিজের রূপ চেঞ্জ করে। রোজা চলি আইলে হিতি খুনকা মাজারের আলেম হয়ে যায় গই, রোজা যাওয়ার পর হিতির আবার ফালকিওলার লগে হোগা ডান্স। আবার এই যে কুসকুস হতায়ের রাহুল, একটা জোয়ান জান একটা বেড়া, এই বেড়ার মুখে তুলে খাবার তুলে দিই, এরপরে বেড়ার লগে কুস্তি করতেছে। লজ্জা নাই এরকম করলে? আমগো জামাইরা বা শ্বশুরবাড়ির মানুষরা যদি হইতো একটা থাবাইয়া একটা মুখ চোখ লাল করে লইল, আরেক বেড়ার লগে যায় যদি এরকম মুখের ভিতরে দিই। আর এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আমাদের মা শাশুড়ির, আমার শাশুড়িকে তবা আস্তাক ফিরুল্লাহ এগুলো কি এরকম শুরু করে দেবে। তো নিজের বিবেকে তো বাদে, একটা ছোট বাচ্চা হইলে মুখে তুলে দিছে, কিন্তু এরকম একটা বুড়া ধামড়া বেড়ারে এই খাসি 2 দিন আগে খনকা কাবাবের নাকি মাজারের আলেম হয়ে গেছে, তানু মণ্ডলের শ্বশুরের মুখে খাবার দিয়ে দস্তাদস্তি করতেছে। আর এদের লগে এদের জাত, এরা যেমন জাত বংশের, এদের সাথে সেই জাতের মানুষরাই মিলে। সত্যি ভাই, এতদিন এই হুজুরনি খনকা কাবাবের মাজারের খাদেম এক এক সময় এক এক সিজনে এক একটা ব্যবসা নিয়ে নামে। কি ধর্মীয় বিষয়, মানে
এই কী জানি বলে খুন রোজ আইসের একবার খুনকা কাবাবের খুনকা মাজারের ওই মুড়ি দইয়ে একবারে সুন্দর করে কি যে ধর্মীয় বাণী কি যে নীতি কথার ভিডিও ও মাইগো মোটিভেশন ভিডিও দিয়া মাইগো আমি তো মনে করছি যাকে এবার মনে হয় মানুষ হয়ে গেছে ভালো হয়ে গেছে এডি মনে হয় এবার শাড়ি দিব যেহেতু বদাও ভিডিও দেয় না আস্তা বেলা যা বেসরম কোনো লজ্জা নাই এই মহিলার কারণ এই দামড়া সাইজের এসা বেড়ার মুখের ভিতরে খাবার দিই দস্তাদস্তি করে বেলা যাক ইনকের মাইয়ের ফুল আর বিয়ে করেছে ফুল আর বউ কদর করে না বেআইনে যায় মুখের ভিতরে খাবার ভরে লজ্জা নেই এই তানুমণ্ডল লোভী সাবানা প্রত্যেকটা পরিবারের সাথে প্রত্যেকটা মানুষের সাথে এই তানুমণ্ডল তাদেরকে করে দিছে ভেজাল লাগাই দিছে এই ডাইনি বুড়ি ওই বাড়ির মধ্যে ঢুকে সরি নাক টানতেছি কী করতাম পরে কথা বলি নানির কথা বলি এরপরে যে একা বাবু ধরো তুমিও খাও অনেকক্ষণ কাজ করতেছে ক্যামেরাম্যান হেই বেডারে মুখের ভিতরে নিয়ে খাবার দিতেছে এই ডাইনি বুড়ির কোনো লজ্জা নাই এত বড় বয়োজ্যেষ্ঠ বুড়া মা বাপ এডি নেই মানে এই খাসিদেরকে কোনো মানে শিক্ষা দীক্ষা কোনো কিছু দেয় নাই আস্তারা বেলা যায় এই ডাইনিগুলা তো আপনাদের সাথে একটা ভুল ইনফরমেশান শেয়ার করছি আমি এটা হইলো ওই যে পাশের বাড়ির যে ননদটা আমার ননদ আমার দিবুর তারপর হয়েছে মানে কষা পায়খানার মতন দাঁত কিরমিরি মারি ননদ আমার দেবুর এইটা আমাদের মেয়ে রুজাইফা মামুনি মানে কে যে করে তানুমণ্ডল দাঁত সিবাই ওই মাইয়া আসছে আসাতে তিশা তানজিলা কারো ক্যামেরাতে তারা ধারণ করে নাই একসাথে কেক কাটতে গেছে যে শ্বশুরবাড়ির একটা মানুষকেও ডাকে নাই তো দেখায় নাই কেন এই তানু খঞ্জুনি মুরগি এই খঞ্জুনি যার পাশে দাঁড়া হোক মরিয়মের পাশে হোক কি হিংসা তলে তারপরে মাহি তো একটা অবুজ গায়ে গতরে এক বেডি অবুজ যখন মাহিও সুন্দর করে সাজি মানে সাজগুজ করি এসে দাঁড়ায় তখন এই খঞ্জুনি মুরকারে ক্যামেরাতে লাগবো বান্দি বেডির মতন যার কারণে এই খঞ্জুনি মানে তার আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না সাকিবের বংশের কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু মানে সুন্দরী এই যে একটা ছিল তানহা এই মেয়েটাও কিন্তু সুন্দরী ওইটাও সাকিবের নাকি প্রাক্তন প্রেমিকা ছিল স্বাস্থ্যবানের সাথে প্রেম ছিল তো ওই মেয়েটাকে তো একবার জীবন থেকে চিরতরে সরাই দিছে ইউটিউব চ্যানেল ভিডিও দিত ওইটাও বন্ধ করে দিছে ওই মেয়ে তো এই আসছে বুঝছেন বা এদের অনুষ্ঠানে আসছে দেখা কারো ক্যামেরাতে ধারণ করে নাই রিয়ার সামান্য নিচে তিশা ভিডিও করতেছে সবাই নিতেছে যে সিনের জন্য কি বলার জন্য উইশ করার জন্য কিন্তু তিশা এই রিয়ার ফেসের মধ্যে ক্যামেরা ধরে নাই কারণ ওই মেয়েটা দেখতে সুন্দরী এবং দেখতে খুবই মার্জিত সুন্দরী লাগে মেয়েটাকে দেখতে তো সেই কারণে এই খঞ্জুনিরে দেখতে আরও খঞ্জুনি আবার ওভার স্মার্ট সাজতে যায় একেবারে বস্তির স্বর্ণ ছাড়া মহিলা হয়ে আইছে ঠোঁট আর মুখ চোখেরই কেমন ব্যাটকায় স্যাবলাই রয়েছে তো যার কারণে এই মেয়েটাকে ক্যামেরার সামনে কারো ক্যামেরাতে কেউই আনে নাই এতগুলা ক্যামেরা গেছে কোনো ক্যামেরাতে দেখা যায় নাই তানু মণ্ডলের ক্যামেরা তো দেখা যায় না এবং তানু মণ্ডলের ভিডিও দিলে বোঝা যাবে কিন্তু স্টেজে যখন কেক কাটছে তখন পিছনে নেয় নাই কেন নেয় নাই কারণ এই খঞ্জুনিরে যদি ওই মেয়ের পাশে দাঁড়ায় তো এতিরে তো লাগবে বাসাবাড়ির কাজের বুড়া কাজের মেয়ের মতো লাগবে এই জন্য তারা এই মেয়েটাকেও ক্যামেরায় ধারণ করে নেয় তো যাই হোক ওই এটার নাম কি তার ওই মেয়ের মাও আইছে এই মেয়ের মা আইছে কিন্তু এটা আসে নাই এটার নাম কি জানি কয় কাতাশিলি আসে নাই কাতাশিলির সাথে লাগছে ওই কাতাশিলেই নিয়ে লাগছে চ্যানেল খুলতে চাইছিল দেয় নাই খুলতে দেয় নাই এরপর থেকে কাতাশিলি একটু দূরে থাকে আসে না তো আরেকটা জিনিসটা আপু কমেন্ট করছে জিনিসটা আগে লুবি সাবানার প্রোফাইলে মাহির ছবি ছিল এই ছবিটা সরাই দিছে তানু মণ্ডল গতকালকে না কিছুদিন আগে কিছু একটা কারণে ভিডিও ধরতেছে লুবি সাবানা বলতেছে মাহি যা মাহি লুবি সাবানা মাহিরই ডাকতেছে তুই যা দাঁড়া ভিডিও করার জন্য না ছবি তোলার জন্য দাঁড়া মাহি যাইতেছিল না দাঁড়ায় রয়েছে তানজিলা ছবি তুলতেছে তার ছেলে ঈদের দিন সবাই করতেছিল তখন লবি সাবানা ঠেলে তার মাহিরে পাঠাইতেছে যাই দাঁড়ানোর জন্য সিনিরে এনে ছবি তোলার জন্য কিন্তু তানু মণ্ডল পাত্তা দিতেছিল না যেন না দাঁড়ায়
ভাই আপনারাই বলেন, এই যে গ্রাম্য মানুষগুলা গেছে মুরব্বি, তারা কি এই 180 টাকা দামের সেট মেনু এদের ফেয়ারের কোন সাইডে দিয়ে আসবো? তাছাড়া এই মুরব্বিগুলো তিশার মা বা বেল্লাল শারমিন, তারপর তানুর শ্বশুর শাশুড়ি, এরা কি চাইনিজ খাবার এদের কি ভালো লাগে খাইতে? একমাত্র চাইনিজ খাবার খায় মিম ভুতুড়ি, তান খায়। তো মিম ভুতুড়ি দেন না প্রতিবেলায় খাইতে চায় চাইনিজ খাবার, কেমন গদ্দাইছে ময়ূরীরে ফিস করে দিছে। তো ইয়ের কথা বলি, এই যে যতগুলো মানুষ আছে কেউ কিন্তু তৃপ্তি করে খাইতে পারে না এই খাবারটা, কারণ চাইনিজ খাবারের জন্য। এর ভিতরে এই খাবারের ভিতরে বাচ্চাদের খাবার রাখে নাই। কেমন ডেঞ্জারাস এই মহিলা! প্রোগ্রাম করছে, সবার থেকে গিফট তুলে নিছে, নিজের নাচন কুদন যা করার সব করে নিছে, কিন্তু আমন্ত্রিত অতিথিদের জন্য কোনো কিছুই, খাবারের কোনো মেনু কোনো কিছুই রাখে নাই। কেক হোক আনছে ছোড়ো, এরপরে এটা দিতেও বাচ্চারা খাওয়ালে কিলকিল করতেছে, এটা দিতেও মনে হয় যে কী পরিমাণ কিপটামি করতেছে এই তানু মণ্ডল এবং তার মা সবাই মিলে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এই মেয়েটা এত মানে নোংরা এবং তার মানসিকতা এত চিপ, একদম গ্রাম্য কিছু মানে অশিক্ষিত কিছু মহিলারা আছে না, যে শ্বশুর শাশুড়িকে একেবারে দেখতে পারে না, মানে সহ্য করতে পারে না, এই টাইপের কিছু মহিলা আছে না, এই টেফি তানু হয়েছে এরকম। দেখেন, সারা জীবন সারা বছর এই তানজিলার ছেলেরে ফালছে লুবি সাবানা, হ্যাঁ ফুলি, তারা কিন্তু পারছে, কিন্তু কেক কাটতে যায় ফ্রন্টে রাখছে কারে? বাপ্পিরে, বাপ্পি কেক কাটছে। তানজিলা কেক কাইটা সবার আগে তানের মুখের মধ্যে দিছে, কেক কাইটা সিনরে দিয়ে তার স্বামীর মুখের মধ্যে কেক দেওয়া দরকার ছিল, কিন্তু তানজিলা কেক কাইটা বাপ্পি তানের মুখের মধ্যে কেক দিছে। মানে কি হাস্যকর! শ্বশুর শাশুড়ির পিছনে দাঁড়াইছে, তাদের ঘরের আজকে টেপি নিজের টাকা এসব করে দেখা শ্বশুর শাশুড়ি একদম মূল্যায়ন ফাত্তাই দেয় না। এরা মানে মনে হয় যে আশেপাশের সাইড ক্যারেক্টারগুলো আছে না, এগুলো এসে দাঁড়ায় রয়েছে। দাদার বাড়ির প্রত্যেকটা মানুষের নায়নাতকুর বাইফুত বাইজির প্রতি খুবই অধিকার এবং ভালোবাসা। সত্যি কথা বলতে কি জানেন, আমি তো আজকে চলে আসছি ঢাকা, সেই সকালে রওনা দিছি, তো জ্যামও ছিল, 2 ঘন্টা লাগে 2.5 ঘন্টা লাগে, সেই জায়গায় অনেক টাইম লেগে গেছে জ্যামের কারণে। তো ইয়ের কথা বলি, কালকে আমার ভাইয়ের বোন আসছে, কাছেই থাকে, ও বিশ্ব রোড থাকে, ওইখান থেকে বাদুরতলা ডাক্তারপাড়া আসছে আর কি। আমার বাড়ি থাকে বাদুরতলা ডাক্তারপাড়া, কুমিল্লার আফুরা চিনবেন। তো এই যে ও আসার সময় ওর শ্বশুরবাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর, ওইখানে গেছে, যে ওর ডাব নিয়ে আসছে বস্তা ভরে, বোনের জন্য ডাব, আমার ভাইয়ের বউ আবার প্রেগনেন্ট আর কি। তো ডাব নিয়ে আসছে, আসার পরে এখন ওরা তো গ্রামে চলে গেছে ঈদ করার জন্য। তো ওদের তো খালা, আমার ভাইয়ের বাচ্চাগুলো যায় নাই আর কি বেড়াইতে খালার কাছে, কখনো যাইয়া থাকে নাই, যাইয়া দেখা করে চলে আসে। তখন ও বলতেছে আমি তো একা একা বাসায়, ওর শাশুড়ি কোথায় জানি গেছে বাচ্চাদেরকে দিতে ওর সাথে। এখন আমি তো এখানে উপস্থিত ছিলাম, আমি তো এটা হইতে দিব না। মানে আমি আমার ভাইয়ের বউ মানে কিছু বলবে, বলার আগে আমি বলতেছি না, ওরা যাবে না, আমি আসছি ওরা যাবে না, অন্য কোনো সময় বন্ধ হলে যাবে, ওরা আমার সাথে টাইম স্পেন্ড করবে, ওরা যাবে না ওইখানে। তো আমার ভাইয়ের বউ আর একটা কথাও বলার সাহস পায় নাই, এবং ওর বইনও চুপ হয়ে গেছে। তো পরে আমার ভাইয়ের বউ কিছুক্ষণ পরে বলে কি, আসলে আফা যেহেতু আসছে, আফুর সাথেই ওর ফুফুর সাথে ওরা থাক, খেলাধুলা করুক, পরে অন্য সময় যাবো, ওদের তো আবার স্কুলও খুলে গেছে, রবিবার থেকে আবার স্কুল খোলা। তো দেখেন, মানে এটা আমার অধিকার থেকে আমার ভাইয়ের ছেলে, আমি যাইতে দিব না, যেমনে বলছি এমনি একদম মানে আইনের মতো। আমার ভাইয়ের বার একটু শব্দ করে নাই যে যাইতে দেওয়ার জন্য। আমি গেছি অনেক দিন পরে, আমি বাসা থাকতে আমার ভাইয়ের ছেলেরা যাবে কেন? কালকে নিয়ে গেছি ওরা একটু কোচিংয়ে, বুঝছেন? তো আমি বলি যে আমি দিয়ে আসি, তো কোচিংয়ে দিয়ে আসছি, এখন ওরে সাইডের টেবিলে বসাইছে বাচ্চারে, এক মহিলা গার্ডিয়ান বসে রয়েছে, তো সাইড দিয়ে বসাইছে। আমি বলি কি, এইখানে তো ফ্যানের বাতাস লাগে না, ওরে ওই সামনের বেঞ্চে একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, ওর পাশে বসান। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আসো তুমি এদিক দিয়ে বসো, ফার্স্ট বেঞ্চে নিয়ে বসাইছে। এখন ওই মহিলা বলতেছে আপনারা একটু হাইটে আসছেন তো, অল্প একটু মানে 1-2-1 মিনিট লাগে, এজন্য গরম, এই পাশেও ফ্যানের বাতাস লাগে। মহিলা বলতেছে, ম্যাডাম বলতেছে কি, আচ্ছা থাক, ফুফু আর ভাইয়ের বাচ্চা তো, এটা আপনি বুঝবেন না, এই সম্পর্ক আপনি বুঝবেন না। আমি বুঝতে পারছি, এই জন্য এখানে বসাই দিছি সামনের বেঞ্চে।
তো বিষয়টা এমনই, দেখেন লুবি সাবানা এত যত্ন করে এই বাচ্চাটাকে ফালছে, কিন্তু ওরা হয়েছে কি সাইড ক্যারেক্টার, ওদেরকে পিছন দিয়ে দাঁড়া করে রাখছে। কেকটা কাইটা না শ্বশুর শাশুড়ির মুখে দিল, বাবা মা শ্বশুর শাশুড়িকে সবাইকে দিতে পারতো, কিন্তু এই তানু মণ্ডল না দিল নিজের স্বামীকে কেক খাওয়াইয়া। তানু মণ্ডল এই কেক শুধু তানের মুখের মধ্যে দিছে কাইটা আর ভাপ্পি। এই মহিলা একেবারেই সস্তা দামের কুটনি, হলেও মানুষের একটা লেভেল আছে, হ্যাঁ, যৌক্তিক কুটনামি করলে তাও ভালো, কিন্তু এই মহিলা হয়েছে একটা সস্তা দামের কুটনি। কারণ দেখেন এই শ্বশুর শাশুড়িগুলো কী না করে, হয়তো তাদের অর্থ কম, তাদের হয়তো টাকা পয়সা কম আছে, কিন্তু তারা তাদের সময় তাদের শক্তি দিয়ে তারা কিন্তু এই ছেলের জন্য যথেষ্ট করার চেষ্টা করে। কিন্তু এই কুটনি এত খারাপের খারাপ মহিলা প্রত্যেকটা মানুষকে ওইখানে আসার পর এই কুটনি হেনস্থা করে বিদায় করছে। আজকে দেখেন সবাই লাফালাফি দফাদফি করতেছে রং নিয়ে, মাল্টি ঘাসিত। আর মিমের অবস্থা কি কইতাম, মিমের না আছে নিজের দিকে খেয়াল, না আছে নিজের ফিটনেসের দিকে খেয়াল, না আছে এই ভিজা শরীরে, না আছে তৃষার নিজের শরীরের দিকে খেয়াল। বাবুর সামনে কিভাবে, মানে ওরা ডোন্ট মাইন্ড পরিবারের লোকে, এদের কিছুই আসা যায় না, ওদের কোনো কিছুই আসা যায় না এসবের মধ্যে। আমি দুটো কমেন্ট পড়ি। এখানে একটা আফু লেখছে, আমি তো ভেবেছিলাম মরিয়ম তানু মণ্ডলের কোনো কাজের মেয়ে। কালকে ঠিক ওই লোকটা দেখেছেন কিভাবে তানু মণ্ডলের লেহেঙ্গা ধরে ওরে সিঁড়ি দিয়ে নেমেছে। এই মূর্খের বাচ্চা ফকিনি তানু সিলভার কালারের ড্রেসের ডিজাইন, তার সাথে পড়েছে গোল্ডেন জুয়েলারি। ইউটিউব না থাকলে যে এরা ভিক্ষা করতো, কেউ ভিক্ষা দিত না এদেরকে। তার সাথে স্টোনের অথবা সিলভার কোনো জুয়েলারি পরলে ভালো দেখা যাইতো। তারপর লেখছে, আমিও ফাফিয়ার কথা চিন্তা করেছিলাম, এদেরকে দাওয়াত দেয় নাই কেন। তবে দেখবেন অলরেডি মানুষ যখন এটা নিয়ে কথা বলেছে নানি বাইদানি, সেটাকে কাভার করার জন্য ছোট মেয়ের অনুষ্ঠানে ঠিকই ডাকবে ফাফিয়া ফকিন্নি আর ওই নির্লজ্জ ফকিন্নি ঠিকই চলে আসবে। সত্যি ফাফিয়ার মাইয়া এটার ওই যে এটার নাম কী তা ইতিবান্দির মাইয়া এটা সল হইব ভবিষ্যতে, ইতিবান্দির মাইয়ারে বিয়ে করাইব কাম করার জন্য। কুকিরে মনে করে যেভাবে করছে, হায়ার করছে কাম করার জন্য বদার হিতি মিলি, তেমনি দেখবেন ইতিবান্দির মাইয়ারে বিয়ে করায় করণী বানাইব হিতি দেন, এজন্য তানরে মকা বানাইতে আছে। আরেকটা কমেন্ট পড়ি, এখানে একটা আফু লেখছে, আফু কামলার মেয়েটা টুকটুক করে মাশাল্লাহ হাঁটে, কিন্তু এই 10 মাসের বাচ্চা কোনোদিনও দেখি না পায়ে জুতা পরতে। যেখানেই যায় পা খালি, বাচ্চার পায়ের জুতা দেখতে কত কিউট লাগে ভাই। বিশ্বাস করেন, বাচ্চার পায়ের জুতা, যে বাচ্চা হাঁটতে পারে না, মাত্র বসছে বা বেবি মানে কোলে নিয়ে মানুষ যাইতেছে, তো এই বেবির জন্য জুতা কিনা যে আমার যে কি পরিমাণ কাপড়ের জুতা থেকে শুরু করে তারপরে শুরু হয় কিনা, বিশ্বাস করেন। মানে আমার বেবি যখন হয়েছে তখন করছে একটা জুতা, এই জুতা পায়ে দিতে আর হাঁটতে পারবে না, বাহিরের একটা জুতা, খুবই প্যাকেজিং খুবই সুন্দর। ওই জুতা আমি দেখার পর বিশ্বাস করেন, তো 2700 কত টাকা জানি এই জুতা। তো গুলশান আসব জিনিসপত্র অন্য জায়গায় হয়তো একটু কমে নিতে পারতাম, আরও কম হয়তো নিতে পারতাম, 1600-1700 হয়তো পারতাম কোনো জায়গা থেকে। তো আসলে গুলশানের মার্কেটগুলো তো বুঝিনি দাম কেমন। মানে এই জুতো কেনার জন্য আমার বাইরে গেছে যে আমি এটা কিনবো, এটা আমার এত চোখে লাগছে, কারণ ফার্স্ট টাইম বাচ্চা নিয়ে বাবার বাড়িতে যাব। এখন এর পরে আমাকে বলতেছে, আমার ননাস বলতেছে যে শুনো, এই জুতা কিন্তু এমন না তোমার মেয়ে 1 বছর পায়ে দিতে পারবে বা পায়ে দিয়ে একটু হাঁটতে পারবে, এটা জাস্ট মানে কোলে রাখছো একটু শো আর কি, জুতার পায়ে দেওয়ার জন্য। আমি সেই হুজ্জুতি কইরা আমার ননসের সামনে কিনে নেই, চলে আসছে। পরের দিন যে ঠিকই ওই জুতা কিনে নিয়ে আসছি। জুতার প্রতি যে কী পরিমাণ আবেগ ছোটো বাচ্চাদের, আমার জানি না, আমার দেখতেই কিউট লাগে জুতা, ছোটো ফোলাফাইনের জুতা কিনতে। এই বাবু কাবলার মায়ে এডারে বিন্দু পরিমাণ এডারে নানে কোলে নানে যত্ন না কোনো কিছু, তাও সেই পরিমাণ আব্দি পুচুন্দ উষ্টিনি এগুলা করতে থাকে, কিন্তু ভুতুরি তারে বাবু কামলার মায়ে এডারে বিন্দু মাত্র দেখতে পারে না কেন জানি। এটার প্রতি কোনো শখ আহ্লাদ ভুতুরির মোটেও নাই। বাবু কামলার শখ জাগে তার মায়ের এটা করতে ওটা করতে। গতকালকে দেখে বলতেছে, বলে কি ইক্কার কি করবে নাকি, ইক্কা আমার বার্থডে করবে নাকি,
বার্থডে করবে নাকি? মিমেরে কয়বার জিজ্ঞেস করতেছে, মিম চুপ করেছে, কতক্ষণ পরে দেখা যাক, তখন যখন হবে তখন। কিন্তু বাবু কামলা তো জোর দিয়ে বলতে পারে না, কারণ কামলা তো এখানে নীরব, কারণ কামলার কোনো টাকা নাই। কালকে বেল্লালরে দেখবেন, বেল্লাল একদিকে বাসুর একদিকে ভাই, হ্যাঁ বড় ভাই, মনে যে মিমের গাল লগে গেছে, মিমের বুকের ভিতরে বেল্লাল ঢুকে যাবে না, মিম কথা বলতেছে না, মিমের মুখে দিয়ে ভিতরে চলে যাবে, এমন একটা ভান করতেছে। একটা কমেন্টও দেখছে, আমি দেখে অবাক হয়ে গেছি যে একটা এরকম করে কীভাবে, এরা কীভাবে বেড়া দেখলে এরকম গা ঘুষে ঘুষে বসে, বুঝি না। শেষ করি, তারপর আপু লাগছে, অথচ কামলার মেয়ের এক জোড়া জুতা নেই। লাস্ট টেপির অ্যানিভার্সারিতে যখন এসেছে তখন টেপির কাছ থেকে পেয়ারে পাওয়া এক জোড়া জুতা ছিল, ওইটা দিয়েছিল ব্যাস। এরপর আর কোনোদিনও জুতা পায়ে দেখিনি বাচ্চাটার। তো ভুতুরির কামলাকে আটকানোর জন্য ভুতুরি এই ইক্কাম্মাকে জন্ম দিছে। কামলার শুধু বলছে তুমি একটু বিয়াই দাও, আর বাকিটা যা করার আমি করব, বাকিটা যা করার আমি করে নিব, তোমার তো টেনশন করার দরকার নাই। তারপরে লেখছে, টেফির লেহেঙ্গা তো গাউসিয়ার 4th তলায় পূর্ণিমা শাড়ির লোকাল প্রোডাক্ট, পুরি লোকাল। হ্যাঁ আপু, এইটা ফইরা কি ভাবের মধ্যে যে টেপি আছে, আর এটার দাম নিছে নাকি 16,000 না 17,000। পূর্ণিমা শাড়ি যে হেদের 2,500 করে করে বোলায় লেহেঙ্গা দিছে, বোলায় মেলায় দিছে, 2,500 করে লেহেঙ্গা, 1,000 করে। কালকে দেখছেন নি কেমনে কেমনে পড়ছে। অবশ্য টেপির হাইট একটু কম, তো এই জন্য তাও কোমর আর উপর পাটার নিচের পাট মিলিয়ে রয়েছে, আমরা পড়লে এটা আমাদের ফ্যাট দেখা যাইতো। তো এই টেপি অন্য সাইডে নিয়ে শ্বশুর শাশুড়ি বাপ্পি এটা দিয়ে দেওয়া না হয়ে গেছে, বুঝছেন। দেখবেন 3.5 দিন পরে, আজকেই তো ওলামা সাজিয়েছে মাথায় কাপড় দিয়ে ঘরের মধ্যে, বাপ্পির লোকে ভিডিও বানাইবার সময় দেখবেন তখন একবার ওলামা খনকা মাজারের ইমাম সাজিয়ে বাপ্পির সাথে মাথায় কাপড় দিবে, যে কালকে ল্যান্ডটা হয়ে আইছে শ্বশুর শাশুড়ির সামনে। এই ধরনের লেহেঙ্গা আরও 8 বছর আগে আমার এক বোনের বিয়েতে আমার ছোট কয়েকজন কাজিন পরেছিল, তখন ওইগুলোর দাম ছিল 5,000-এর মতো। আর এই 2026-এ এসে আমাদের টেপি মাসি সাকসেসফুল ইউটিউবার, এন্টারপ্রেনিউর, মানে উদ্যোক্তা আর কি, এইসব পরে। আর গোল্ড থাকলে গোল্ড দেখাতে হবে। এখন শ্যুট করুক আর না করুক, আজকে তো গন্ধা আলীকে ফুরাই 200% মমতাজের মতো লাগছে। মানে আসলে কি বলবো, মানে ছোট লোকের যদি কোনো ভাষণ থাকে, ছোট লোক সিনের যে উপায়, এদের কাজ কারবার দেখলে বুঝবেন যে ছোট লোক যে মানুষ বলে, এই সমস্ত রূপ দেখলে ছোট লোক মানুষ বলে না দেখতে কেমন, এদের নামই হয়েছে ছোট লোক, বুঝছেন। ছোট লোক যে একটা ওয়ার্ড আছে, এটা এদের জন্য তৈরি হয়েছে। খবিস আছে, সারাদিন গোল্ড হাতে দিই, পায়ে দিই, নাকে দিই, ইউটিউবে সেগুলো একটু কামাইয়া এমনি হাত নাচাই গোল্ডের জিনিস পড়ছে, এমনি ভাই রে ভাই, কত ছোট লোক হইলে 2026 সালে আইসা ইউটিউবে ব্লগার দেখে চিনতে পারি যে ছোট লোক কেমন। এমনি দেখায় না হয় কি জানেন, যে ওই এক বেটা স্বর্ণের দাঁত লাগাইছে, আরেক বেটা স্বর্ণের আংটি পরছে, তো সে হাতের মধ্যে আঙ্গুলটা দিয়া মাছের দাম, এই মাছটি কত আঙ্গুল দিয়ে দেখাইতেছে, আঙ্গুল বন্ধ করি, মানে হাতের মুঠ বন্ধ করে যে আঙ্গুলে আংটিটা ওইটা দিয়ে মাছের দিকে তাক করে দিয়েছে, এই মাছটির দাম কত। আর মাছওয়ালা স্বর্ণের দাঁত পরে দিয়েছে, বুঝছেন নি। হ্যাঁ, দাঁতের এমনি বাইর করি 500 টাকা দাঁতের, সে কিরমিরি দিয়া যেন তার স্বর্ণের দাঁতটা দেখা যায়, 500 টাকা। তো ইউটিউবে কিছু ফকির নিয়ে আছে, পটাত করে বড় লোক হয়ে গেছে, পটাত করে এমন বড় লোক হয়ে গেছে, তো শুরু করে দিছে, মানে গোল্ড হাতে পায়ে নাকে চোখে, একমাত্র শুধু ইউটিউবে আসার কারণে গোল্ড যে একটা জিনিস আছে এটা চোখে দেখছে বা চিনছে, আর ভাব দেখায় মানে কোন আলবিলাতি খেলা প্রিন্সেস ডায়নার নাতনির ঘরের ফোনতিন। আর তানু মণ্ডল তো পুরা জায়গায় চান্দা তুলি গোল্ডের জিনিস হাতে কানে লাগাইছে, এমন এক সাপড়ির লগে বিয়ে হয়েছে, একানা স্বর্ণ দেওয়ার মতো মুরুদ নয়, উল্টা সাপড়ি পরিবার টানি সাপড়িদেরকে অসম্মান করে ক্যামেরার সামনে বই যে ইউটিউবের মধ্যে যে এই খাসিগুলো যে ছাদের উপরে দফাইতে আসিল বাবু কামলাইডার সামনে, মানে ভিজে বদনে এক একটা খাসির এমনি তো থুলতুল করে পুরা বডি থুলতুলানি করে, এরপরে যদি ভিজে কাপড়ে আসে, একটা খাসিও নিয়েছে কিছু পরে নাই। সাবিনার তো এমনি অবস্থা খারাপ, মিম খাসিও নিচে কিছু পরে নাই,
না পরে এনে লাফালাফি করতেছে, জুলি মুলি কি একটা অবস্থা। আচ্ছা এটা একটা না জিনিটিক জিনিটিক ব্যাপার, নিচেরাল ব্যাপার, হ্যাঁ এটা একটা ন্যাচারাল ব্যাপার, মানুষের হইতে পারে, বয়সের সাথে সাথে হয়, বাচ্চা কাচ্চা হইলে সমস্যা হয়, বডি স্ট্রাকচার নষ্ট হয়, কিন্তু কথা হয়েছে এইভাবে ইউটিউবের মধ্যে আইসা লাফালাফি দফাদফি কইরা নিচে কিছু না পইরা এরপরে এর উপরে পানি ছিটাইতেছে, লজ্জা নেই। আর মাল্টিকাশি তো পাগলা দাওয়ানো হয়ে গেছে, মাল্টিকাশি আন বেটা ধরার তালে আছে। দেখবেন মাল্টিকাশি এনে গেছে না, ক্যামেরা মেনটেন কতটি সাপড়ি পরিবারের কে কে আইছে, এডি একটার লগে আবার দেখবেন জুড়ি যাইব এই মাল্টিকাশি। যাই হোক, ভিডিও শেষ করলাম, আবারও কথা হবে আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।